শুভ দুপুর বন্ধুরা। আজকে রান্না করে কাজ করে উঠতে উঠতে সত্যি অনেক লেট হয়ে গেছে। এখন 2:30 বেজে গেছে, 2:46। কে কর্তামশাই বললো যে আমার আসতে দেরি হবে। কে? তো চলুন এখন খেতে বসি। চিনি খাওয়া হয়ে গেছে, এখন কি কি করেছি দেখাই। তো আজকে আছে ভাত, এখানে আছে ইলিশ মাছ ভাজা, একটা ফিচে ভাজা, এটা পটল পেঁয়াজ দিয়ে ভাজা, এটা বাঁধাকপির তরকারি আগের দিনের, এটা আছে লেবু লঙ্কা, আর এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। ওরা ইলিশ মাছ খায় না বলে ওখানে ডিম দিয়ে আলু দিয়ে কারি করে রেখেছি, ঠিক আছে। আর এখানে আছে ভাত। চলে গেল তাহলে? কেন তাহলে ওখানে দরজা লাগালি কেন? ও এখানে, ও ওখানে, ইয়ার কিনে বাবান দেখতো। ইলিশ মাছের ভাজা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু গরম গরম। এটা থাকলে আর কিছু লাগে না, কিন্তু কী করবো, এরকম তো খাওয়া যায় না। খেয়ে দেখো, ডাল আছে, কলাইয়ের ডাল। বাহান দাম কে উল্টো পাল্টা না কথা বলবি না, ঠিক আছে? যেটা খেতে হয় খাবি। এই মাছ দেখলে পরে শুরু হয়ে যায় তোদের উল্টো পাল্টা কথা। তা মাছ দেখতে ভালো লাগছে না দেখিস না, আমরা তো খাবো। খেলছে তার জন্য। তা করবেই করবেই। তুই ওখানে আছিস তো, তুই চান টান করবি তো নাকি না করবি? সেটা যা, ওখানে যা। মাছের ফিচা খেতে পারি না, কিছু করার নেই। আমি ছোটোটা নিলাম, বাবা কত মশাই খাবে, আমি পারবো না, কিন্তু কাঁটা আটকে যাবে। যা, খাবার আগে একটা ওষুধ ছিল, খেতে ভুলে গেছি। দে 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 দে, এত কাজের ফাঁকা না মনেই থাকছে না। ওষুধের এটা দিয়ে বাক্সটা আস্তে 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 গিয়ে ডাক্তারকে বলবো একবারে ওষুধ দেবেন, একবারে ওষুধ দেবেন। এই আফটার ডিনার বিফোর এইসব করতে গিয়ে আমার হজবরলা হয়ে যায়। ইনসুলিন সকালে নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টের পরে। আজকে পোহা কেমন ছিল? ভালো। ঘরে যদি এক ফোঁটা জল পড়ে না, মা আমাকে এরকম ভাবে শোয়াবে দিয়ে পৌঁছাবে। কালকে কি করেছো সেটা বলো। এসব কাজ করবি, আজকে দেখবো সোজা ঘর থেকে বাইরে করে দেবো। প্রত্যেক দিন ঘর মুছতে কারো ভালো লাগে? কালকে ঘরটা ভালো করে মুছে নিলাম, বাবা মা চলে গেল, তারপর মনটাও একটু খারাপ করছিল, ঘরটা ভালো করে মুছে নিলাম। যা শুয়েছি, শুয়ে উঠে দেখছি গোটা ঘরে, মানে ঘর বারান্দা রান্নাঘর বেসিন সবতে সাদা সিমেন্ট ফেলে রেখে দিয়েছে। আমি যাই না, না ওটা পরে দেখবেন, খেয়ে নাও আগে। তাহলে বলা থাকে এতদিন। बाबू खाना हो गया? क्या खाया? हाँ, दाल भात और सब्जी चोखा।
अच्छा खाना है। मछली नहीं खाते? खाते हो? ये मछली नहीं खाते। अंडा खाते हो? ये अंडा खाते हो। आय, और ये चिकन भात खाया है, चिकन भात। चीनी ने? तब भी उसको अंडा चाहिए। नो। চিনি খেলতে খুব ভালোবাসে, আবার কামড়াবেও। এই কি হয়েছে? আমি বললে পরে কামড়াচ্ছে। দাদা না, सॉरी बोलो। ও সরি বলে একটা। सॉरी बोलने का यार। আমার জন্য এক হাতে ভাত দিয়ে দেবো। খাবে না, রেখে দাও। উড়ে গেছে রুটি দিচ্ছি না, नहीं, कुछ नहीं है तुम्हारे, कुछ नहीं है। वो अंडा खा रहा है ना, अंडा का स्मेल उसको आ रहा है। भाव खा रहे हैं, इसीलिए यहाँ पे बैठे। ऐसे दोस्त देखा है क्या? चीनी, চুনি, তোমাকে দাদা ডাকছে তো, খেলতে এসছে তো। হ্যাঁ, দাদা ডাকছে তোমাকে, তুমি যাবে না? আর যেই দাদা চলে যাবে তখন বাউ 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 বাউ। এবার খাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। আগে এটা শেষ করি। কোথায় গেল দিদি? চিনি কোথায় গেছে? মামাম কোথায় গেল রে? কোথায় গেছে মামাম? ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, মামামকে ডেকে নিয়ে আয়, বল যে মা ডাকছে, বল। আগে একটু লেবু চিপবো। চিনি নো, মামাম এখন যেন কিছু না কাটে। এই সবে কিন্তু আমি করেছি, ঘর পর পরিষ্কার করেছি, আর পারবো না কিন্তু। সেই সব ভোর 5:30 থেকে চলছে। বাবা না, আমি কিন্তু আর খেতে দিতে পারবো না। এটা অ্যাকচুয়ালি আলু দিয়ে ঝাল করে, আলু দিইনি যেহেতু আমি আর কর্তামশাই খাবো, শুধু বেগুন দিয়েছি। এই জাগে চানটা করে আয় তাড়াতাড়ি, আমি কিন্তু আর খেতে দিতে পারবো না পরে। সর্ষেটা ছেঁকে দিয়েছি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে।
মোহনবাগানে খেলা দেখছিস? ইস্ট বেঙ্গল জিতে গেল তো। আমার তো এটা দারুণ লাগে। একটু করে বেগুন, একটু করে মাছ, মাখিয়ে অপূর্ব, স্বাদটা দারুণ। আমাকে যদি কেউ শুধু ভাত আর ইলিশ মাছ খেতে বলে, আমি তৃপ্তি করে খাবো, কিন্তু শরীর দেবে না, ওই জন্য অপূর্ব। মাছ খেতে যে এত সময় লাগে না, তখনই বিরক্ত লাগে। তবে বাড়ির মধ্যে আমি একা মাছ, মানে আমি বাপের বাড়ির কথা বলছি, মাছ আমি খুব তাড়াতাড়ি খাই। এক একটা কাঁটা চুষে চুষে খায়। আমার মা বলতো বেড়াল। বাড়ির মধ্যে মাছের ভক্ত একজন আমি, আমার বাড়িতে। আমার ছেলেও না, আমার মেয়েও না। ছেলে মেয়ে শুধু চিংড়ি মাছ খাবে, আর কিছু মাছ খাবে না। ভেটকি মাছ অল্প খাবে। জামা কাপড় কাচা হয়েছে সেই 9:30টার সময়, জল ঝরেছে, শুকাতে যেতে পারিনি, এই এখন যাব। ছাদে নিয়ে ওঠাটা যায় না, আমার ভীষণ হাঁপ ধরে। এই ঝুড়িটা নিয়ে যদি আমি এখন ছাদে উঠি, মিনিমাম 2 ঘন্টা বোধহয় আমাকে ওখানে রেস্ট নিতে হবে। এটা হতো না, এটাই শরীর খারাপের পর থেকে হচ্ছে। আমি এতবার চশমাটা ঠিক করাচ্ছি, চশমাটা খুলেই রাখবো, শুধু নিচের দিকে নেমে যাবো, বড্ড বিরক্ত লাগে। আজকে এক একটা রান্না করছি, এক একটা কাজ করতে করতে, কাপড় কাচতে কাচতে ডালটা আর তরকারিটা গরম করেছি, ওদিকে করা ছিল। ঘরে কাজ করতে করতে ভাজা কাটা, ভাজা করা সবগুলো করেছি। তারপরে মেলতে যাবো, সেই সময় আমি দেখলাম চিনি উঠে গেল। চিনি উঠলে পরে ও সে ঝাপাঝাপি করে, আমি ওকে নিয়ে এই ঝুড়ি নিয়ে এই কাপড়ের ঝুড়ি নিয়ে ওপরে উঠতে পারবো না বলে মশলা টশলা সবগুলো যেগুলো উলট পালট হয়েছিল, জন্মাষ্টমীর সমস্ত কিছু ছিল, সবগুলো এক সাইডে করে রাখলাম।
তারপরে এই ঘর ছাড়া ওই ঘর ছাড়া সব দুটো ঘর ছেড়ে পরিষ্কার করা, কাপড় জামা শুকিয়েছে সেগুলো তুলে ভাঁজ করে রাখা, কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি এই জন্য কাউকে রাখি না। আবার মঞ্জু দিয়ে আসবে, আবার আমি রাখবো, আবার আমাকে 2 দিন পরেও কামাই করবে।